পশ্চিমবঙ্গের মসনদ কার হবে? নীলবাড়ী নবান্নের ১৪ তলায় প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকি ১.৫ দশক পরে আবারও পরিবর্তন দেখবে পশ্চিমবঙ্গবাসী? এসব জল্পনা কল্পনার মাঝেই দেশটির গণমাধ্যমের তথ্য বলছে, এ রাজ্যে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এএনআই ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপির এগিয়ে থাকা আসন সংখ্যা ১৮২। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসন সংখ্যা ১০৯। অন্যদিকে একই সময়ে আনন্দবাজার পত্রিকা বলছে, বিজেপি ১৬৫ আসনে এগিয়ে এবং তৃণমূল ১১৭ আসনে। এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৮৬ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১০৫ আসনে। পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি, আর তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে। আসামের ১২৬টি আসনের মধ্যে ১৯৪টি এগিয়ে আছে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে, আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যে দাবি করেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে। গত ২৩ ও ২৯ এপ্রিল ২ দিন ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। মোটামুটি দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আগামী ৫ বছর। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। পরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে। ২৯৪টি আসনের ভোট গ্রহণ হয়ে গেল, ভোট গণনা হচ্ছে ১৯৩টি কেন্দ্রের। কারণ দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতায় নতুন করে ভোট গ্রহণ হবে। ২৪ মে হবে সেই ভোটের গণনা। যখন সেই ভোট হবে তখন পশ্চিমবঙ্গ পরিচালনা করবে নির্বাচিত নতুন সরকার। মোট আসন ২৯৪ থেকে কমে ২৯৩ হয়ে যাওয়ায় সরকার গড়তে হলে আগে পেতে হবে ১৪৮টি আসন, এখন পেতে হবে ১৪৭টি। প্রথম দফায় যে ভোট গ্রহণ হয়েছিল তার বেশিরভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে। এসআইআর এর কারণে এবার মোট ভোটার অনেকটা কমে যাওয়ায় প্রত্যাশিতভাবেই ভোটদানের হার বেড়েছে। কিন্তু সরল পাটিগণিতের বাইরেও এবার ভোটদাতার সংখ্যা ২০২১ এর তুলনায় ৩০ লাখেরও বেশি। ফলে দুয়ে মিলে ভোটদানের হার রেকর্ড গড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।